তো প্রতি বছরের মতো এবছরও পয়লা বৈশাখের দিন আমার ভাগ্নের জন্মদিনের নিমন্ত্রণ ছিল। আর এবছর যেহেতু ওর 7 বছর পূর্ণ হয়েছে, তো ওই দিন আমার আর আমার বাবার দুজনেরই নিমন্ত্রণ ছিল। আর যাওয়ার সাথে সাথেই ওকে গিফটটা দিয়ে দিলাম, এবং তোমাদেরকে দেখাবো যে গিফটটা ওপেন করার পর ওর রিয়াকশানটা কেমন ছিল। আর এটা ছিল একটা ওয়ার্ড মেকার গেম। তো যেহেতু ওর 7 বছর বয়স হয়ে গেল, তো এইসব গেম তো আরামসে খেলতে পারবে। তো সেহেতু পড়াশোনা সংক্রান্ত প্লাস বুদ্ধিমত্তার একটা গেম ওকে গিফট করলাম। তো এটা পেয়ে ও খুবই খুশি হয়েছিল। আর তারপরে এখানে আমার দিদি বেলুন ফোলাচ্ছে। আর এবছর ওর জন্মদিনের থিম হচ্ছে গ্যালাক্সি। তো আগের বছরইও বলেছিল যে এবছর জন্মদিনের থিম গ্যালাক্সি করতে হবে। আর সেহেতু কিন্তু 1 বছর ধরে ওর বাবা মা কিন্তু ওর ইচ্ছেটাকে মনে রেখেছে। এটা দেখে খুবই ভালো লাগলো। আর তারপরে তখন হচ্ছিল ওর মধ্যাহ্নভোজের পর্ব। তো এটা দেখার জন্যই আমরা তাড়াতাড়ি ওর বাড়িতে চলে আসি। আর এবার তো অনেকই তাড়াতাড়ি চলে এসেছি, তখনও আমার পিসি এসে পৌঁছায়নি। তো নিজের হাতেই খাচ্ছে এবছর। আর তারপরে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে কিন্তু বিকেলবেলা কেক কাটিংয়ের পর্ব শুরু হয়ে গেছিলো। এবছরও 7 বছর হয়েছে, তাই 7 ক্যান্ডেলে ফু দিয়ে কিন্তু ওর কেক কাটিং শুরু হলো। আর এখানে ওর দাদু দিদা, তারপর মাসি মেসো মামা দাদু সবাই কিন্তু এখানে আছে। আর তারপর একে একে আমরা সবাই ওকে আশীর্বাদ করলাম। প্রথমে আশীর্বাদ করলেন ওর দাদু আর ঠাম্মা, মানে ঠাকুরদা ঠাকুমা যাই হোক। আর তারপরে দিদান আর দাদান আশীর্বাদ করলো। আর তারপর হচ্ছে আমার বাবা আশীর্বাদ করলো। আর তারপর ওর মা আর বাবা একসাথেই করলো আশীর্বাদ। আর তারপর ওর বাবা ওকে আশীর্বাদ করার পর আমি করলাম আশীর্বাদ। আর তারপর ওর মাসি মেসো ওকে আশীর্বাদ করলো। আর এভাবেই দিনটা সুন্দরভাবে কেটে গেল।